রাজ্যে ঋণ দেবার নাম করে চণ্ডীগড়ের আলট্রা ফিন্যান্স প্রাইভেট লিমিটেড নামে সংস্থা মানিক ভান্ডার বাজারে অফিস খুলে মানুষকে ঋণ দেবার নাম করে ফাইল ফি ও প্রসেসিং ফির কথা বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অগ্রিম টাকা হাতিয়ে নিয়েছে রাজেশ সিংহ নামে এক ব্যক্তি। সে নাকি ত্রিপুরা সেলস এক্সিকিউটিভ। সে মানিক ভান্ডারে একটি ঘর ভাড়া নিয়ে ৩-৪ জন যুবতীকে কর্মী হিসেবে রেখে কাজ চালিয়ে যাচ্ছে। তবে তাদের কাছ থেকেও ৩,০০০ টাকা করে অগ্রিম নিয়েছে। তবে যুবতীদের যে নিয়োগ করা হয়েছে তাদেরকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। তবে রাজেশ সিনহার কাজ কারবার দেখে মানিক ভান্ডারের ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা কয়েকদিন যাবৎ নজর রাখছিল। এই খবর পেয়ে ছুটে যান কমলপুর এসডিএম অফিসের ডিসিএম জিনা প্রসাদ বড়ুয়া, এসআই বাবুল মহাজন, সুরজিৎ সরকার সহ পুলিশ। সেখানে রাজেশ সিংহ নানা কাগজ দেখালেও বৈধ কিছু দেখাতে পারেনি। অভিযোগ, ঋণ পাবার আশায় বিলাসচড়ার দুলুবেনিয়া অগ্রিম দিয়েছে ৪৭,৭০০ টাকা। কলাছড়ির বাপ্পা দাস দিয়েছে ৯২,৪৭০ টাকা। পায়েল নমশূদ্র নামে এক গৃহবধূ দিয়েছে ৩৮,০০০ টাকা। সবই নেওয়া হয়েছে ফাইল ফি এবং প্রসেসিং ফি বাবদ। এই নিয়ম কোথাও নেই। কোনো ধরনের পেপারস নেই। ও আমি হায়াতুর সাথে কথা বলছি, ওরা বলছে অ্যাপ্লাই করবে। কোন পেপারসের জন্য স্যার? ওই রেজিস্ট্রেশন বলতে রিজার্ভ ব্যাংকের অনুমোদন লাগে, আমাদের ত্রিপুরা সরকারের একটা অনুমোদন লাগে, স্মল সেভিংস ডিপার্টমেন্ট থেকে। কোনোটাই দেখাতে পারিনি, আমাকে কোনো ধরনের পেপারে দেখাতে পারিনি। ঠিক আছে। আমার বাড়ি হলো বিলাসছড়া, আর আলট্রা ফাইন্যান্স এখানে কোম্পানি খুলছে দেখে আমরা লোন দিতে আসলাম। এখানে লোন লইছি, অ্যাপ্লাই করার পরে আমি দিয়েছি 300 কম 50,000 টাকা। আমার বাড়ি হলো দক্ষিণ বিলাসছড়া। ওই টাকা আমরা এখনো লোন দিয়ে না হইলো 2 মাস কাছাকাছি হয়েছে এখন আমারটা। ওই টাকাটা এখনো আজকে লোনও হয়েছে না, টাকাও আমরা পাইছি না এখন। কত টাকা লোন দিবে বলে? 10 লাখ টাকা। 10 লাখ। ওই টাকা আমরা এখনো পাইনি। ওই টাকার কথাই অতটাই আমার কথা। ঋণ পাবার আগে টাকা দেওয়ার বিধান কোথাও আছে কিনা জানা নেই। পুলিশ গভীর রাত পর্যন্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পরে তাকে থানায় নিয়ে আসে। এখন দেখার তদন্তে কি বের হয়। স্যান্দন টিভি।